नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम श्री कृष्णाय गोविंदाय नमो नमः। ओम श्रीमद्भागवत गीता ग्रंथाय नमः। ओम श्रीमद्भागवत गीता ग्रंथाय नमो नमः। ओम श्री विष्णु श्री विष्णु श्री विष्णु। श्रीमद् भागवत गीता चतुर्थ अध्याय ज्ञान जोग। श्री भगवान वाच। श्री भगवान बोलिलेन, आमी सूर्यके এই অব্যয় যোগ বলিয়াছিলাম, সূর্য মনুকে বলিয়াছিলেন, মনু ইক্ষাকুকে বলিয়াছিলেন। এইরূপ পরস্পর ব্যাপ্ত প্রাপ্ত এই যোগ রাজর্ষিগণ জানিতে পারিয়াছিলেন। হে পরন্তপ, সে যোগ ইহাকালে কালবশে নষ্ট হইয়াছে। তুমি আমার ভক্ত ও সখা, এই জন্য আমি তোমার নিকট অদ্য সেই পুরাতন যোগ বলিলাম, যেহেতু ইহা উত্তম রহস্য। অর্জুন বলিলেন, আপনার জন্ম পরে এবং সূর্যের জন্ম বহু পূর্বে আপনি যে এই যোগ সূর্যকে প্রথমে বলিয়াছিলেন, ইহা আমি কি প্রকারে জানিব? শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম বিগত হইয়াছে, সেই সমুদয় আমি জানি, কিন্তু হে পরন্তপ, তুমি তাহা জানো না। অজ অব্যাত্মা এবং প্রাণীগণের ঈশ্বর হইয়াও আমি স্বপ্রকৃতিতে অধিষ্ঠান করিয়া আত্মা মায়ায় আবির্ভূত হইয়া থাকি। হে ভারত, যখন ধর্মের গ্লানি এবং অধর্মের বৃদ্ধি হয়, তখন আমি আপনাকে প্রকাশ করি। সাধুদিগের পরিত্রাণের নিমিত্ত, দুষ্কৃতিগণকে বিনাশ করিবার নিমিত্ত এবং ধর্ম সংস্থাপনের নিমিত্ত আমি যুগে যুগে জন্মগ্রহণ করিয়া থাকি। যিনি আমার জন্ম এবং কর্ম যথার্থ রূপে জানেন, হে অর্জুন, তিনি দেহত্যাগ করিয়াও পুনর্বার জন্ম প্রাপ্ত হন না, আমাকেই প্রাপ্ত হন। রাগ ভয় ক্রোধ শূন্য এবং আমাতে একনিষ্ঠ হইয়া আমাকে আশ্রয় করত, জ্ঞান এবং তপস্যা দ্বারা পবিত্র হইয়া আমাকে আমার ভাব পাইয়াছেন। হে পার্থ, যাহারাই আমাকে যেভাবে ভজনা করে, তাহাদিগকে আমি সেই রূপেই অনুগ্রহ করিয়া থাকি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমার এই পথ অনুসরণ করিয়া থাকে। এই মনুষ্যলোকে কর্মসিদ্ধি প্রার্থীগণ দেবতা দিককে ভজনা করিয়া থাকে, যেহেতু কর্মজনিত সিদ্ধি শীঘ্র ঘটে। আমি গুণ কর্মের বিভাগ দ্বারা চতুর্বর্ণ সৃষ্টি করিয়াছি। আমি উহার কর্তা হইয়াও আমাকে অব্যয় এবং অকর্তা বলিয়া জানিবে। সৃষ্টি প্রভৃতি কর্ম সকল আমাকে লিপ্ত করে না, কর্মফলে আমার স্পর্শা নাই। এরূপ যিনি আমাকে জানেন, তিনি কর্ম দ্বারা বদ্ধ হন না। এরূপ জানিয়া পূর্ব মুমুক্ষুগণও কর্ম করিয়াছেন, অতএব তুমিও পূর্ববর্তী সেই সকল পুরুষ কর্তৃক কৃত কর্ম কর। কি কর্ম কি অকর্ম এই বিষয়ে জানি জ্ঞানীগণও মোহিত হন। অতএব যাহা জানিলে অশুভ হইতে মুক্ত হইবে, সেই কর্ম তোমাকে বলিব। কর্মেরও স্বরূপ জানা কর্তব্য, বিকর্মও স্বরূপ জানা কর্তব্য, আবার অকর্মেও স্বরূপ জানা কর্তব্য। কর্মের গতি দুর্বিজ্ঞ, যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন, মনুষ্যগণের মধ্যে তিনি বুদ্ধিমান। সর্বকর্মকারী সেই ব্যক্তি মোক্ষযোগ্য। যাহার সকল সমারম্ভ কামনা এবং সংকল্প শূন্য, সেই বুদ্ধগণ জ্ঞানাগ্নি দ্বারা কর্মফল দ্বন্দ্বকারী সেই ব্যক্তিকে পণ্ডিত বলেন। কর্মফলের আসক্তি ত্যাগ করিয়া নিত্রান্ত তৃপ্ত এবং নিরাশ্রয় হইয়া কর্মে প্রবৃত্তি হইলেও তিনি কিছুই করেন না। নিষ্কাম সংচিত্ত এবং সর্বপ্রকার পরিগ্রহ ত্যাগ করিয়া কেবল শরীর দ্বারা কর্ম করিলে পাপ হয় না।
যেরূপ সেরূপ লাভে সন্তুষ্ট, দ্বন্দ্বাতীত, শত্রুহীন এবং সিদ্ধি ওই অসিদ্ধিতে সমান জ্ঞান করিয়া কর্ম করিলেও বদ্ধ হন না। নিষ্কাম মুক্ত জ্ঞানে অবস্থিত চিত্ত এবং যজ্ঞের নির্মিত কর্মানুষ্ঠানকারীর সমুদয় কর্ম লয় প্রাপ্ত হয়। পাত্র ব্রহ্মা, ঘৃত ব্রহ্মা, ব্রহ্মারূপ অগ্নিতে ব্রহ্মাই হোম করেন। এইরূপ ব্রহ্মারূপ সমাধি দ্বারা তিনি ব্রহ্মাকেই পাইয়া থাকেন। অন্য যোগীগণ দৈব যজ্ঞে অনুষ্ঠান করেন, অন্য কেহ ব্রহ্মারূপ অগ্নিতে যজ্ঞরূপ উপায় দ্বারা যজ্ঞ করিয়া থাকেন। অন্য যোগীগণ শ্রোত্রাদি ইন্দ্রিয়গণকে ইন্দ্রিয় স্বয়ংরূপ অগ্নিতে হোম করেন, অন্য কেহ সপ্তাব্দী বিষয় সকলকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি প্রদান করেন। অন্য কেহ জ্ঞান প্রজ্বলিত আত্মস্বয়ং জপ যোগাগ্নিতে সমুদয় ইন্দ্রিয় কর্ম এবং প্রাণ কর্ম হোম করেন। কেহ দ্রব্যযজ্ঞ অনুষ্ঠান করেন, কেহ বা তপযজ্ঞের অনুষ্ঠান করেন, কেহ বা যোগযজ্ঞের অনুষ্ঠাতা এবং অপর দূরব্রত ব্যক্তিগণ বেদাধ্যয়ন ও জ্ঞান জপযজ্ঞের অনুষ্ঠানকারী। অপর কেহ অপান বায়ুতে প্রাণবায়ুকে এবং প্রাণবায়ুতে অপান বায়ুকে হোম করেন নিয়তাহারী। অপর কেহ প্রাণী এই অপান বায়ুর গতিরোধ করিয়া প্রাণায়ামান পরায়ণ হইয়া প্রাণ সকল প্রাণতেই হোম করেন। যজ্ঞ দ্বারা নিষ্কাম যজ্ঞাবশিষ্ট অমৃত ভোজনকারী সেই সকল যজ্ঞ ভোক্তাগণ সনাতন ব্রহ্মাকে লাভ করেন। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞানুষ্ঠানবিহীন ব্যক্তির ইহা লোক নাই, অন্য লোক অর্থাৎ পরলোক নাই। বেদে এই রূপে বহুবিধ যজ্ঞের বিহিত আছে, সেই সকলকে কর্মজ্ঞ বলিয়া জানিও, এরূপ জানিয়া মুক্ত হইতে পারিবে। হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞাপেক্ষা জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ, যেহেতু হে পার্থ জ্ঞানেতেই সমুদয় কর্মের পরিসমাপ্তি হয়। প্রণিপাত জিজ্ঞাসা এবং সেবা দ্বারা সেই জ্ঞান লাভ করো। জ্ঞানী তত্ত্বদর্শীগণও তোমাকে উপদেশ দিবেন। হে পাণ্ডব, যাহা জানিলে পুনর্বার এরূপ মোহ প্রাপ্ত হইবে না এবং যাহার দ্বারা প্রাণী সমূহকে আপনাতে এবং তৎপর আমাতে অশেষ রূপে দেখিবে। যদি সমুদয় পাপী হইতেও তুমি অধিক পাপকারী হও, তথাপি জ্ঞানপথের সাহায্যেই সমুদয় পাপ সমুদ্র হইতে সম্যক রূপে উত্তীর্ণ হইবে। এই অর্জুন, যেরূপ প্রজ্বলিত অগ্নি কাষ্ঠ সকলকে ভস্ম করে, সেই রূপ জ্ঞান রূপ অগ্নি সমুদয় কর্মকে ভস্ম করে। ইহালোকে জ্ঞান তুল্য পবিত্র আর কিছুই নাই। কর্মযোগে সিদ্ধি লাভ করিয়া যথাকালে আপনা হইতে আত্মাতে আত্মজ্ঞান লাভ করেন। শ্রদ্ধাবান ঈশ্বর পরায়ণ এবং সতেন্দ্রীয় ব্যক্তি জ্ঞান লাভ করেন। জ্ঞান লাভ করিয়া অতি শীঘ্র পরম শান্তি যথার্থ মোক্ষ প্রাপ্ত হন। অজ্ঞ, শ্রদ্ধাহীন এবং সংশয়াত্মা ব্যক্তি বিনষ্ট হয়। সংশয়াত্মা ব্যক্তির ইহালোক নাই, পরলোক নাই এবং সুখও নাই। হে ধনঞ্জয়, যিনি যোগ দ্বারা কর্ম সকল ঈশ্বরে সমর্পিত করিয়াছেন এবং জ্ঞান দ্বারা সমুদয় সংশয় ছেদন করিয়াছেন, এরূপ আত্মাবান ব্যক্তিকে কর্ম সকল বদ্ধ করিতে পারে না। অতএব আপনার অজ্ঞানোৎপন্ন হৃদয়স্থ এই সংশয়কে জ্ঞানরূপ খড়গ দ্বারা ছেদন করিয়া কর্মযোগ আশ্রয় কর। হে ভারত, উঠ, ইতি জ্ঞান যোগ নামক চতুর্থ অধ্যায় সমাপন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।